ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সবুজ মাঠ গণহত্যা দিবসের সায়ান্নে এবং স্বাধীনতা দিবসের প্রারম্ভে আধার কাটছে হাজার আলোয়। হাজার জনতা হাতে মোমবাতি জ্বালিয়ে অন্ধকারকে দূরে ঠেলে দিচ্ছে। 25 মার্চের কাল রাতকে, অন্ধকার অমানিসার কালো রাতকে প্রজ্বলিত আলোর শিখায় মুছে দিচ্ছে দীপ্ত প্রত্যয়ে। যেখানে আলোকবর্তিকা হয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, মুক্তিযুদ্ধমন্ত্রী, প্রধানমন্ত্রী, তথ্য উপদেষ্টা সহ সরকারের বেশ কয়েকজন সাংসদ ও নানা শ্রেণী পেশার বিশিষ্টজনরা, যাদের আতিথেয়তা দিয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এই মাহেন্দ্রক্ষণটিকে উদযাপন করতে রাত 9টা থেকে শুরু হয় নানাধর্মী পরিবেশনা, কবিতা, গান, নৃত্য, এমন নানান পরিবেশনায় মুখরিত হয় উপস্থিত দর্শকরা, যার প্রতিটি পরতে পরতে ছিল মুক্তিযুদ্ধের কথা, ভয়াল ৭১-এর কথা, গৌরবোজ্জ্বল বিজয়ের কথা। গত বছর থেকে এ প্রত্যয়দীপ্ত আয়োজন করে আসছে আরটিভি। এবার জাতীয় গণহত্যা দিবস নতুন মাত্রা দিয়েছে আধার কাটুক হাজার আলোয় অনুষ্ঠানকে। আরটিভির প্রধান নির্বাহী আয়োজনের নানা দিক তুলে ধরলেন নিজের শুভেচ্ছা বক্তব্যে, স্মরণ করলেন গণহত্যার শিকার 30 লাখ শহীদকে। আমাদের সবসময় সেই স্বাধীনতার কথা বলতে হবে, বিজয়ের কথা বলতে হবে, প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে দেশে বিদেশের সর্বখানে, এবং সেটাই আরটিভির প্রয়াস। আমরা এই বিজয়ের কথা ছড়িয়ে দিচ্ছি। জাতীয় গণহত্যা দিবস আন্তর্জাতিকতা পাবে আগত অতিথিরা এমন প্রত্যাশা ব্যক্ত করলেন। পাশাপাশি তা অর্জনে নিজেদের জায়গা থেকে প্রত্যেককে ভূমিকা রাখার আহ্বান জানালেন তারা। এই কালো রাত্রিতে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে আমাদের লড়াই করতে শিখিয়েছিল, যে বাঙালি কোনদিন লড়াই করতে জানতো না। বাঙালি কাপুরুষ বলা হতো, সেই বাঙালি জাতি বঙ্গবন্ধুর উজ্জীবনের শক্তিতে বাঙালি জাতি উঠে দাঁড়িয়েছিল, লড়াই করতে শিখেছিল এবং বিজয়ী হয়েছিল। 25 মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য সার্বিক কূটনৈতিক প্রচেষ্টা শুরু করার নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সেটা দিয়েছেন। 16 কোটি মানুষের যে দাবি, সেই দাবি অতি শীঘ্রই বাস্তবায়িত হবে। আমাদের সর্বক্ষেত্রে এর জন্য আমাদের তৎপরতা, কর্মতৎপরতা পরিচালিত হওয়া প্রয়োজন আছে। যেখানে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হবে গণহত্যার মাধ্যমে, সেখানে ঘৃণা প্রকাশ করা হবে এবং স্মরণ করা হবে এই বাংলাদেশের 30 লক্ষ শহীদের যে আত্মত্যাগ। আরটিভি যে প্রত্যয় নিয়ে 2 বছর ধরে আয়োজন করছে অন্ধকার দূরীভূতের অনুষ্ঠান, তা বছরান্তে নতুন মাত্রিকতা পাবে এমন প্রত্যাশা যেমন সবার, তেমনি প্রত্যয়ের দীপ্তি সমাজের প্রতিটি স্তরে স্পর্শ বোলাবে এমন প্রত্যাশা আরটিভিরও।